এর পূর্বে পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের 52 নম্বর পৃষ্ঠা থেকে। প্রথমে আছে 4 নম্বরে আমাদের বিজয়। কতে আমাদেরকে বলেছে ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রথমে ছবিতে দেখছি আমাদের যে বিজয়, সেই বিজয় অনুসারে আমাদেরকে এখানে ছবিটি দিয়েছে। ছবিটি কোন সময়ে, তারা কি করছেন। 1 নম্বরে ছবিটি কোন সময়ের, 16 ডিসেম্বর 1971 সালের। তারা কি করছে, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে। 3 নম্বরে এই ঘটনার মাধ্যমে বাংলাদেশে কি অর্জন করে, বাংলাদেশ স্বাধীনতা ও বিজয় অর্জন করে। এর পরবর্তীতে আমরা যদি দেখি 16 ডিসেম্বর 1971 সাল রেস কোর্স ময়দানে আত্মসমর্পণ, পাকিস্তানি বাহিনী অস্ত্র সমর্পণ 1971 সাল। 1 নম্বরে ছবিটি কোন সময়ের। 2 নম্বরে ছবিটিতে কাদের দেখা যাচ্ছে, তারা কি করছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের শেষে এটি পাকিস্তানি সেনারা এখানে আছেন এবং তারা অস্ত্র সমর্পণ করেছেন। এর পরবর্তীতে যদি আমরা দেখি মুক্তিযুদ্ধ ও জনগণের বিজয় উল্লাস 1971। 1 নম্বরে ছবিটি কোন সময়ের, ছবিটি কাদের দেখা যাচ্ছে এবং তারা কি করেছেন। মুক্তিযুদ্ধ ও সাধারণ বিজয় উল্লাসে মেতে ওঠা জনগণকে দেখা যাচ্ছে। 3 তারা কি করছেন, তারা বিজয় উদযাপন করছেন ও স্বাধীনতার আনন্দ প্রকাশ করছে। মুক্তিবাহিনী বহুমুখী আক্রমণে পাকিস্তানি বাহিনী দুর্বল হতে থাকে। অক্টোবর নভেম্বর মাস থেকেই অনেক অঞ্চল মুক্ত হতে শুরু হয়। 1971 সালে 21 নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয়। যৌথ বাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা। 1971 সালে 3রা ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ভারতে বোমা হামলা করে। জবাবে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও বিমান হামলা চালায়। জেনারেল নিয়াজির নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর যুদ্ধ চালিয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে। অবশেষে 16 ডিসেম্বর বেলা 5টা 10 মিনিটে জেনারেল নিয়াজি 93,000 সৈন্য নিয়ে যৌথ বাহিনীর প্রধান জগদীশ সিং আরোরার নিকট রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার এ.কে খন্দকার। পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন হয়। 16 ডিসেম্বরে আমাদের বিজয় দিবস। খত আমাদেরকে বলেছে উপরের অনুচ্ছেদ পড়ে কখন কি ঘটেছিল তা ধারাবাহিকভাবে নিচের ছকে লিখি। কখন এবং কি ঘটেছিল সেগুলা। 21 নভেম্বর 1971 কি ঘটেছিল। 25 মার্চ 1971 তোমরা বাকিগুলো লিখবে। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধ শুরু হয়। নভেম্বর 1971 মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী যৌথভাবে যুদ্ধ জোরদার করে। 3 ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করলে সরাসরি ভারত যুদ্ধ জড়ায়। 16 ডিসেম্বর 1971 পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে বাংলাদেশ বিজয় অর্জন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা সুন্দর করে লিখে নেবে। ঘতে বলেছে পূর্বের পৃষ্ঠার তথ্য নিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। কোন জায়গায় আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়। কোন বাহিনীর কাছে আত্মসমর্পণ করে জেনারেল নিয়াজি। কতজন সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে, বাংলাদেশের পক্ষে কে উপস্থিত ছিলেন। ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করা হয় যৌথ বাহিনী, মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী এর কাছে। লে জেনারেল জগদীশ সিং আরোরার কাছে আত্মসমর্পণ করেন। বাংলাদেশের পক্ষে ছিলেন মুক্তিবাহিনীর প্রতিনিধিরা ছিলেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার এ.কে খন্দকার। তোমরা এই নামটা সেখানে লিখে দিতে পারো, শেষেরটাতে লিখে দিতে পারবে। এখানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন এ.কে খন্দকার। বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ অসীম সাহসিকতা ও বীরপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের বীর সূচক। বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্ব সূচক 4টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করে। বীর শ্রেষ্ঠ, বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। পরে আমরা আমাদের যদি বীরশ্রেষ্ঠ যে 7 শহীদ আছে মুক্তিযোদ্ধা তাদেরকে দেখি। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, জন্ম 1949, মৃত্যু 1971। বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, জন্ম 1941, মৃত্যু 1971। বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, জন্ম 1953, মৃত্যু 1971। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, জন্ম হলো 1936, মৃত্যু 1971। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, জন্ম 1947, মৃত্যু 1971। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, জন্ম 1935, মৃত্যু 1971। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ, জন্ম 1943, মৃত্যু 1971। তো ওদের 7 জনের কথা তোমরা মনে রাখবে এবং দোয়া করবে ওদের জন্য। খেতাবপ্রাপ্তদের মধ্যে নারী যোদ্ধা আছেন 2 জন, তারামন বিবি ও ক্যাপ্টেন সেতারা বেগম। তারা 2 জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। সকল মুক্তিযোদ্ধাই আমাদের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবদানে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাদের অবদানকে আমরা ভুলব না, শ্রদ্ধা ভরে স্মরণ করব চিরকাল। তাহলে তারামন বিবি এবং ক্যাপ্টেন সেতারা বেগম, তারা 2 জনও নারী হিসেবে
প্রতীক পাব। এছাড়া আমাদের দেশের যে সাধারণ মানুষরা ছিল তাদেরকেও আমরা মনে রাখবো যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। ঘতে আমরা মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করি। তাহলে এখানের মধ্যে তুমি যদি চাও ছবির আলোকে তুমি এখানে লিখতে পারো সুন্দর করে, এই যে দেওয়াল পত্রিকার মতো নিজে বানাতে পারবে দেওয়াল পত্রিকা। নিজেরা মিলে তোমরা একটা দেওয়াল পত্রিকা বানাবে এই উপরের তথ্যগুলো থেকে।